বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকতে আমাদের এই এক কথায় প্রশ্ন এবং তার উত্তরগুলো আপনাকে অনেক সহায়তা করবে। যখন আপনি অবসরে বসে আছেন, পড়তে ভালো লাগছে না কিংবা কোনো কাজে রয়েছেন অথবা ভ্রমণে রয়েছেন, সেই সময় শুনতে পারেন আমাদের এই ভিডিওগুলো। বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকবেন আপনিও। বিসিএসের এবারে সিলেবাস অনুযায়ী আমাদের সবগুলো টপিক থেকে আপনাদের সুবিধার্থে 200টা করে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। সো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আর যদি মনে করেন যে না, আপনি পিডিএফ কিনে পড়তে চান, তাহলে অবশ্যই পড়তে পারেন। পিডিএফ নিলে আপনাদের ইংরেজিতে অ্যান্সারগুলো করা থাকবে, সাথে ইংরেজিতে প্রশ্ন থাকবে এবং শেষে ট্রান্সলেট করা থাকবে। প্রত্যেকটা টপিকের 200টা করে প্রশ্ন থাকবে এবং মূল্য মাত্র 20 টাকা প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা টপিকের। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক। এসব যদি আপনার জানা থাকে, অবশ্যই আপনি থাকবেন এক ধাপ এগিয়ে। এই হ্যামলেট নাটক থেকে গুরুত্বপূর্ণ 200টা প্রশ্ন, যেগুলো অনেক কমন, বেসিক এবং গভীর তাৎপর্যপূর্ণ। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হ্যামলেট নাটকের রচয়িতা কে? হ্যামলেট নাটকের রচয়িতা হলেন উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে দ্বিতীয় প্রশ্ন, হ্যামলেট নাটকের মূল থিম কি? এটার মূল থিম ছিল প্রতিশোধ ও অন্তর্দ্বন্দ্ব। হ্যামলেট নাটকের প্রধান চরিত্র কে? হ্যামলেট নাটকের প্রধান চরিত্র ছিলেন প্রিন্স হ্যামলেট। হ্যামলেটের পিতার মৃত্যু কিভাবে হয়? তার চাচা ক্লাউডিয়াস বিষ খাইয়ে হত্যা করে হ্যামলেটের পিতাকে। হ্যামলেটের মা কে? হ্যামলেটের মা ছিলেন কোয়ার্টালিনা। এগুলোর বানান অবশ্যই দেখে রাখবেন। এর পরের প্রশ্ন হচ্ছে, ক্লাউডিয়াস কাকে হত্যা করে রাজত্ব নেয়? উত্তর হবে হ্যামলেটের পিতা, ডেনমার্কের রাজা। হ্যামলেটের প্রেমিকাকে? তার প্রেমিকা ছিলেন ওফেলিয়া। এর পরের প্রশ্ন, নাটকে ভূতের উপস্থিতি কার? অর্থাৎ ভূতটা কার ছিল? ভূতটা ছিল হ্যামলেটের মৃত পিতার ভূত। এর পরের প্রশ্ন, ভূত হ্যামলেটকে কি বলে? অর্থাৎ ভূত তার মৃত্যুর সত্য ঘটনা জানায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য বলে। এরপরে হ্যামলেট কিভাবে নিজের পিতার মৃত্যু প্রমাণ করতে চায়? দ্য মাউস ট্র্যাপ আয়োজন করে। এটা ছিল একটা নাটকীয় নাটক। দ্য মাউস ট্র্যাপ নাটকটির উদ্দেশ্য কি? এই নাটকের উদ্দেশ্য ছিল ক্লাউডিয়াসের অপরাধ প্রকাশ করা। হ্যামলেটের সবচেয়ে বিখ্যাত উক্তি কোনটা বা স্লোগান কোনটা? এটা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যামলেট কেন আত্মহননের কথা ভাবে? উত্তর হবে জীবনের কষ্ট ও অস্পষ্টতা থেকে মুক্তি পেতে। এরপরের প্রশ্ন, হ্যামলেটের বন্ধুকে? হ্যামলেটের বন্ধু হচ্ছে হার্ডিক এবং হরাশিও। এরপরের প্রশ্ন, হরাশিও নাটকে কি ভূমিকা পালন করে? অ্যান্সার হবে হ্যামলেটের বিশ্বস্ত বন্ধু ও নাটকের বিবৃতিকারক। এরপরের প্রশ্ন হচ্ছে, অফেলিয়া কি কারণে পাগল হয়? অ্যান্সার হবে হ্যামলেটের আচরণ ও বাবার মৃত্যুর কারণে। এরপর থাকছে ওফেলিয়ার মৃত্যুর কারণ কি? উত্তর হবে পানিতে ডুবে মৃত্যু, আত্মহত্যার ইঙ্গিত। এরপরে আছে ক্লাউডিয়াসকে কে হত্যা করে? উত্তর হবে হ্যামলেট। ক্লাউডিয়াস কিভাবে মারা যায়? বিষাক্ত তীর ও বিষ খেয়ে মারা যায় ক্লাউডিয়াস। হ্যামলেটের বাবা রাজাকে? অর্থাৎ হ্যামলেটের বাবাকে অথবা রাজাকে? এই দুটার অ্যান্সারই হবে ডেনমার্কের রাজা হ্যামলেট। এরপরে রয়েছে নাটকে সলিলকি কি? তো সলিলকি হচ্ছে যখন স্টেজে একদম কেউ থাকে না, তখন একটা ব্যক্তি এসে নিজের সাথে নিজে কথা বলে এবং সেটা আস্তে আস্তে না, জোরে কথা বলে দর্শকদের শুনিয়ে শুনিয়ে। এর ফলে দর্শকরা অনেক কিছু বুঝতে পারে। এই যে এককভাবে নিজের মনোভাব প্রকাশ করা, এটি হচ্ছে নাটকের সলিলকি। এরপরে টু বি অর নট টু বি, এই সলিলকিটি কার? এই সলিলকিটি হচ্ছে হ্যামলেটের। পরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াসের স্ত্রীকে? ক্লাউডিয়াসের স্ত্রী হচ্ছেন কোয়ার্টালিনা অথবা হ্যামলেটের মা। এরপরের প্রশ্ন, হ্যামলেট কি কারণে বেকায়দায় পড়ে? উত্তর হবে তার পিতার মৃত্যু ও মা ও চাচার বিবাহের কারণে। এরপরের প্রশ্ন, নাটকের শেষে কারা মারা যায়? অ্যান্সার হবে হ্যামলেট, ক্লাউডিয়াস, কোয়ার্টালিনা এবং লা এটিস।
এবার হচ্ছে প্রশ্ন লাএর্টিস কে? উত্তর হবে ওফেলিয়ার ভাই। এর পরের প্রশ্ন হ্যামলেটের কি ধরনের চরিত্র? অর্থাৎ হ্যামলেটের চরিত্র কেমন ছিল? তার চরিত্র ছিল দার্শনিক, ভাবুক ও প্রতিশোধ পরায়ণ একটা চরিত্র। এরপরে ছিল নাটকে ক্লাউডিয়াসের ভূমিকা কি? নাটকে ক্লাউডিয়াসের ভূমিকা ছিল প্রধান খলনায়ক। নাটকে হ্যামলেটের অভিমুখ কি ছিল? প্রতিশোধ নেওয়া ছিল তার অভিমুখ। এরপরের প্রশ্ন নাটকে নাটকীয় নাটক বা প্লে উইদিন আ প্লে কেন রাখা হয়েছে? উত্তর হবে সত্য উদ্ঘাটনের জন্য। এরপরের প্রশ্ন হ্যামলেটের মনোবস্থা কেমন? তার মনোবস্থা ছিল দ্বিধাগ্রস্ত, মানসিক সংকটে ভোগা। এরপরের প্রশ্ন নাটকীয় নাটকের নাম কি? সেই নাটকীয় নাটকটার নাম ছিল দ্য মাউস ট্র্যাপ। এরপরে হ্যামলেট কি কারণে অফেলিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে? উত্তর হবে অফেলিয়ার পরিবার তাকে সন্দেহ করে। এরপরের প্রশ্ন নাটকে কারা পুতুল নাটক মাধ্যমে কৌশল প্রয়োগ করে? উত্তর হবে হ্যামলেট। এরপরের প্রশ্ন হ্যামলেটের বাবার আত্মার ভাষণ কি বার্তা দেয়? উত্তর হবে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিশোধ নেয়ার কথা বলে সে। এরপরের প্রশ্ন নাটকে হ্যামলেটের আচরণ কেমন? উত্তর হবে বিড়ম্বনাময় এবং বিক্ষুব্ধ। এরপরের প্রশ্ন নাটকে হ্যামলেট কি ধরনের নায়ক? উত্তর হবে সে একজন ট্র্যাজিক হিরো। এরপরের প্রশ্ন নাটকের প্রেক্ষাপট কোথায়? উত্তর হবে ডেনমার্ক রাজ্যে। এরপরে হ্যামলেট নাটকে রাজতন্ত্রের ছবি কি? উত্তর হবে রাজ্যের অবক্ষয় ও সংকট। এরপরে হ্যামলেট নাটকে মৃত্যু কি বার্তা দেয়? মানব জীবনের অস্থায়িত্ব ও দুর্দশা, এই বার্তাটাই দেয় হ্যামলেট নাটকে মৃত্যু। এরপরে প্রশ্ন হচ্ছে নাটকে ক্লাউডিয়াস কিভাবে রাজা হয়? তিনি রাজা হয় হত্যা করে। এরপরে প্রশ্ন হচ্ছে অফেলিয়ার পিতা কে ছিলেন? অফেলিয়ার পিতা ছিলেন পলোনিয়াস। এরপরের প্রশ্ন নাটকে পলোনিয়াসের ভূমিকা কি? উত্তর হবে শাসক গোষ্ঠীর বুদ্ধিজীবী ও উপদেষ্টা। এরপরের প্রশ্ন হ্যামলেটের বন্ধু হার্টিগের ভূমিকা কি? উত্তর হবে আক্রমণাত্মক ও প্রতিশোধ পরায়ণ। এরপরের প্রশ্ন হচ্ছে নাটকের শেষে কে ডেনমার্কের নতুন রাজা হয়? উত্তর হবে ফর্টিনব্রাস। এবারে প্রশ্ন হচ্ছে হ্যামলেট নাটকের ভাষা কোন ধরনের? উত্তর হবে ইংরেজি অলংকারপূর্ণ নাটক। এরপরের প্রশ্ন হচ্ছে হ্যামলেট কেন ক্লাউডিয়াসকে সরাসরি হত্যা করতে পারেননি? উত্তর হবে সে প্রার্থনা করেছিল যার ফলে মৃত্যুর পর তার মুক্তি পাবে। এরপরের প্রশ্ন নাটকে আত্মহত্যা নিয়ে হ্যামলেটের দৃষ্টিভঙ্গি কি? উত্তর হবে দ্বিধাগ্রস্ত ও ভয়ানক। এরপরের প্রশ্ন হ্যামলেট নাটকের ধরন কি? এটা একটা ট্র্যাজিক নাটক। ট্র্যাজেডি বলা হয় সেই সব নাটককে যেগুলোর শেষে হ্যাপি এন্ডিং হয় না, এবং আরও বিশেষ কিছু ফিচার রয়েছে। এরপরের প্রশ্ন হ্যামলেট নাটকের মূল বার্তা কি? ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রামী ছিল এই নাটকের মূল বার্তা। এরপরের প্রশ্ন হ্যামলেট নাটকের শুরুতে ভূতের দেখা দেয় কার কাছে? অর্থাৎ ভূত দেখা দেয় কার কাছে? এটার উত্তর হবে রাজার প্রহরী ও সৈন্যদের কাছে। এরপরের প্রশ্ন ভূতের আসল পরিচয় কি? এই ভূতের আসল পরিচয় ছিল হ্যামলেটের মৃত পিতার আত্মা। এরপরের প্রশ্ন হচ্ছে ক্লাউডিয়াস নাটকে কিভাবে রাজা হয়? তো এখানে রাজা কিভাবে হয়? তার ভাইকে বিষ খাইয়ে হত্যা করে। এরপরের প্রশ্ন হ্যামলেট কেন নিজের পাগল ভাব ধারণ করে? উত্তর হবে ক্লাউডিয়াসের আসল অপরাধ লুকানোর জন্য। এরপরে ওফেলিয়া কেন হ্যামলেটের কাছ থেকে দূরে সরে যায়? উত্তর হবে তার পিতা পলেনিয়াসের নির্দেশে। এরপরের প্রশ্ন পলেনিয়াস কিভাবে মারা যায়? উত্তর হবে হ্যামলেট তাকে ভুলক্রমে ছুরি মারে। কি ধরনের? অ্যান্সার হবে দ্য মার্ডার অফ গনজাগো। এরপরের প্রশ্ন ক্লাউডিয়াস নাটক দেখতে কি প্রতিক্রিয়া দেয়? তো আতঙ্কিত হয়ে নাটক বন্ধ করে দিয়েছিল ক্লাউডিয়াস। এরপরের প্রশ্ন হ্যামলেট কেন ইংল্যান্ডে যায় বা তাকে কেন ইংল্যান্ডে পাঠানো হয়? উত্তর হবে রাজকীয় দূত হিসেবে, কিন্তু আসলে যায় সে হত্যার উদ্দেশ্যে। এরপরের প্রশ্ন হ্যামলেট কিভাবে ইংল্যান্ড থেকে ফিরে আসে? উত্তর হবে নিজের মৃত্যু পরিকল্পনা ভেঙে পালিয়ে ফিরে আসে সে। এরপরে নাটককে লাএর্টিসের পাত্ররূপ কি?
উত্তর হবে প্রতিদ্বন্দ্বী ও অবিচার প্রিয়। এরপরে 73 নম্বর প্রশ্ন, লাএর্টিস হ্যামলেটের সাথে কেন লড়াই করে? উত্তর হবে অফেলিয়ার মৃত্যু ও পিতার প্রতি প্রতিশোধে। এরপরের প্রশ্ন, নাটকে বৃত্তান্তটি কোথায় সেট করা হয়েছে? উত্তর হবে ডেনমার্কের এলসিনোর দুর্গে। এরপরের প্রশ্ন, হ্যামলেটের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কী ছিল? অ্যান্সার হবে প্রতিশোধ নেওয়া ও নৈতিক দ্বিধা। এরপরে ক্লাউডিয়াস কিভাবে নিজ অপরাধ থেকে মুক্তি পেতে চায়? উত্তর হবে প্রার্থনা করে ক্ষমা চাইতে। এরপরের প্রশ্ন, হ্যামলেট কেন ক্লাউডিয়াসকে তখনই হত্যা করেননি? কারণ সে প্রার্থনা করছিল যা তাকে স্বর্গে পাঠাবে, অর্থাৎ সেই প্রার্থনা তাকে স্বর্গে পাঠাতে পারে এবং সে প্রার্থনা করছিল, এই কারণে তাকে তখনই হত্যা করা হয়নি। এরপরের প্রশ্ন, হ্যামলেটের যেই কোটেশনটা আছে, অনেক ফেমাস একটা উদ্ধৃতি, টু বি অর নট টু বি, এটা কোন দৃশ্যে বলা হয়েছিল? এটা তৃতীয় পর্ব এবং প্রথম দৃশ্যে বলা হয়েছিল। এরপরে নাটকে পলোনিয়াসের বুদ্ধি বা চরিত্র কেমন ছিল? উত্তর হবে দম্ভী ও পরামর্শক। এরপরে প্রশ্ন হচ্ছে অফেলিয়ার পাগলামির প্রকাশ কিভাবে হয়? উত্তর হবে গান গেয়ে ও অবিবেকী আচরণে। এরপরের প্রশ্ন হচ্ছে হ্যামলেট নাটকের কি প্রধান রাজনৈতিক প্রেক্ষাপট? উত্তর হবে এখানে ডেনমার্কের রাজতন্ত্রের সংকট। এখানে আরও একটা প্রশ্ন দেখো, নাটকে কারা রাজকীয় দূত হিসেবে আছেন? উত্তর হবে রোজেনক্রান্টাস ও গিল্ডেনস্টার্ন। এরপরের প্রশ্ন, রোজেনক্রান্টাস ও গিল্ডেনস্টার্নের কাজ কি? এদের কাজ ছিল হ্যামলেটকে নজরদারি করা। এরপরের প্রশ্ন, হ্যামলেট কেন রোজেনক্রান্টাস ও গিল্ডেনস্টার্নকে সন্দেহ করে? উত্তর হবে তারা ক্লাউডিয়াসের গুপ্তচর। এরপরের প্রশ্ন, নাটকের শেষ দৃশ্যে কতজন মারা যায়? উত্তর হবে 5 জন। এরপরের প্রশ্ন, নাটকের শেষে ডেনমার্কের নতুন শাসককে? উত্তর হবে ফোর্টিনব্রাস। এরপরের প্রশ্ন, হ্যামলেট নাটকের রিভেঞ্জ ট্র্যাজেডি কি বোঝায়? বোঝাচ্ছে এটা একটা প্রতিশোধের থিমে লেখা নাটক, এই বিষয়টিই বোঝায়। এরপরের প্রশ্ন, হ্যামলেটের মাকে ক্লাউডিয়াসের সাথে বিয়ে করতে বাধ্য করা হয় কেন? উত্তর হবে রাজ্যের স্থিতিশীলতার জন্য। এরপরের প্রশ্ন, নাটকে পলিনিয়াস শব্দের অর্থ কী? এটার উত্তর হচ্ছে অফেলিয়া ও লাএর্টিসের পিতা। এরপরের প্রশ্ন, অফেলিয়ার পাগলামির কারণ কি? উত্তর হবে বাবার মৃত্যু ও হ্যামলেটের বদল আচরণ। এরপরের প্রশ্ন, নাটকে গ্রেভিয়ার্ড সিন কি সময় হয় বা কোন সময়ে হয়? এটার উত্তর হবে অফেলিয়ার মৃত্যুর পর। এবারে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হ্যামলেটের পরিচয় কিভাবে চিহ্নিত হয়? এটা হচ্ছে প্রিন্স অব ডেনমার্ক বলে। এরপরের প্রশ্ন, হ্যামলেট কোন ভাষায় কথা বলে? উত্তর হবে ইংরেজি। এরপরে নাটকে ম্যাডনেস বা পাগলামির উপস্থাপনা কী রকম? উত্তর হবে আসল ও ভণ্ড পাগলামির মিলিত রূপ। এরপরের প্রশ্ন, নাটকে প্রতিশোধের ফলাফল কি? উত্তর হবে ধ্বংস এবং মৃত্যুর বন্যা। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের আত্মপরিচয় কি? উত্তর হবে বুদ্ধিমান ও মনস্তাত্ত্বিক যুবক। এরপরের প্রশ্ন, নাটকে কোন চরিত্র হাস্যরস যোগ করে? উত্তর হবে রোজেনক্রান্টাস ও গিল্ডেনস্টার্ন। এরপরের প্রশ্ন, নাটকে ভূতের বার্তা কী ছিল? ভূতের বার্তা ছিল সত্য জানিয়ে প্রতিশোধ নিতে বলা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে এই নাটকে হ্যামলেট কোন যুগের নাটক? এটা হচ্ছে একটা এলিজাবেথীয় যুগের নাটক বা এলিজাবেথান এইজের নাটক। এরপরের প্রশ্ন হচ্ছে নাটকে রাজকীয় ক্ষমতা কিভাবে প্রতিপন্ন হয়? উত্তর হচ্ছে ষড়যন্ত্র ও নৈতিক অবক্ষয়। এরপরে যে প্রশ্নটা আছে, নাটকে হ্যামলেটের নৈতিক সংকট কি? উত্তর হবে প্রতিশোধ নেওয়ার নৈতিক দ্বিধা। এরপরের প্রশ্ন, নাটকে ফোর্টিনব্রাস কোথা থেকে আসে? উত্তর হবে নরওয়ে থেকে। এরপরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াস কেন হ্যামলেটকে মারতে চায়? উত্তর হবে তার রাজত্ব রক্ষা করতে। এর পরের প্রশ্ন, নাটকে লাএর্টিসের মৃত্যুর কারণ কি? উত্তর হবে হ্যামলেটের বিষাক্ত তীর ও তার নিজের বিষাক্ত তলোয়ার। এর পরের প্রশ্ন হচ্ছে নাটকের নাটকীয়তা বাড়াতে কি ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে সোলোলিকিউই ও নাটকীয় নাটক। এরপরে দেখো প্রশ্ন হচ্ছে হ্যামলেটের মায়ের প্রতি তার অনুভূতি কি? উত্তর হবে বিরক্তি ও ব্যথা। এরপরের প্রশ্ন, নাটকের শেষাংশে প্রধান ঘটনা কি? উত্তর হবে ক্লাউডিয়াসের হত্যার মাধ্যমে প্রতিশোধের সমাপ্তি। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেট কি ধরনের প্রতিশোধী?
উত্তর হবে বুদ্ধিমত্তা সম্পন্ন ও দেরিতে প্রতিশোধ নেয়া। এরপরের নাটক হ্যামলেট নাটকের অন্যতম বিখ্যাত ভাষণ কোনটি? উত্তর হবে টু বি অর নট টু বি। এরপরের প্রশ্ন নাটকে রাজ্যের ভবিষ্যৎ কি হয়? রাজ্যের ভবিষ্যৎ হয় হচ্ছে 14 ব্রাস শাসন গ্রহণ করে রাজ্যে সুস্থির হয়, অর্থাৎ রাজ্য সুস্থির হয় বা সুশৃঙ্খল হয়। এবারের প্রশ্ন হ্যামলেট নাটকে এলসিনরে কি? উত্তর হবে ডেনমার্কের রাজকীয় দুর্গের নাম। এরপরের প্রশ্ন হ্যামলেটের স্কুল থেকে ফেরার সময় কাদের সঙ্গে সাক্ষাৎ হয়? উত্তর হবে রেজন ক্রান্টাস ও গিল্ডেনস্টার্নের সাথে। নাটকে হ্যামলেট শব্দের অর্থ কি? হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ছোট গ্রাম বা শহর, এটা প্রিন্সের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যামলেটের চাচার নাম কি? ক্লাউডিয়াস। নাটকে গোস্ট চরিত্রটি কি বলে? একে বলে প্রতিশোধ নেয়ার নির্দেশ দেয়। এরপরে নাটকে পলেনিয়াস কেন হ্যামলেটের আচরণ সন্দেহ করে? উত্তর হবে মনে করে সে ওফেলিয়ার প্রতি পাগল হয়েছে, এটা মনে করে সন্দেহ করে। হ্যামলেট কিভাবে পলেনিয়াসকে হত্যা করে? উত্তর হচ্ছে ভুলক্রমে তার পিছু থেকে বা পেছন থেকে ছুরি মারে। হ্যামলেট কোন কারণে নিজের পাগলামির নাটক করে? উত্তর হবে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে। এরপরের প্রশ্ন নাটকে ক্লাউডিয়াস কেন হ্যামলেটকে ইংল্যান্ডে পাঠায়? উত্তর হবে মৃত্যুর পরিকল্পনা প্রণয়নের জন্য। এরপরের প্রশ্ন হ্যামলেট নাটকে ওফেলিয়ার পাগলামির প্রতিক্রিয়া কি? উত্তর হবে গভীর দুঃখ ও সহানুভূতি। নাটকে হার্টিগ ও হরাশিওর মধ্যে পার্থক্য কি? এখানে পার্থক্য রয়েছে, হার্টিগ হচ্ছে প্রতিশোধ পরায়ণ এবং হরাশিও শান্ত ও যুক্তিবাদী। নাটকে হ্যামলেটের মনোবৈজ্ঞানিক অবস্থা কেমন ছিল? তার অবস্থা ছিল চিন্তাশীল ও হতাশাগ্রস্ত। নাটকে সলিলোকিউ কি? এটা হচ্ছে একটা একক বক্তৃতা যেখানে নায়ক নিজের মনে কথা বলে বা যে কেউ নিজের মনে কথা বলতে থাকে। এখানে প্রশ্ন হচ্ছে হ্যামলেটের প্রথম সলিলোকুই কি শিরোনামে পরিচিত? উত্তর হবে ও দ্যাট দিস টু সলিড ফ্লেশ উড মেল্ট। এর পরের প্রশ্ন নাটকে ক্লাউডিয়াসের গোপন অপরাধ কি? এটার উত্তর হবে ভাইকে হত্যা করা। এর পরের প্রশ্ন নাটকে কোয়ার্টালিনা কেন ক্লাউডিয়াসের সাথে বিয়ে করে? উত্তর হবে শীঘ্রই শোক ভুলিয়ে সাম্রাজ্যকে স্থিতিশীল রাখতে। এর পরের প্রশ্ন হ্যামলেট নাটকের গ্রেভডিগার সিন কি ছিল? কবর খোঁড়ার সময় মৃত্যুর অর্থ নিয়ে আলাপ করা ছিল এই সিন। এর পরের প্রশ্ন নাটকে হ্যামলেটের মন কি কারণে ভারাক্রান্ত? উত্তর হবে পিতার মৃত্যু ও মায়ের দ্রুত বিবাহ। এর পরের প্রশ্ন নাটকে ওফেলিয়া কি ধরনের চরিত্র? এখানে উত্তর হবে নিষ্পাপ ও দুঃখী প্রেমিকা। এর পরের প্রশ্ন নাটকে হ্যামলেট শব্দটি কখন প্রথম উচ্চারিত হয়? উত্তর হবে প্রথম দৃশ্যে। এবার রয়েছে নাটকে কোন চরিত্র রাজকীয় চক্রান্তে নিয়োজিত? উত্তর হবে ক্লাউডিয়াস ও তার সহযোগীরা। এরপরে রয়েছে নাটকে লা এরটিস কি কারণে মৃত্যুবরণ করেন? উত্তর হবে বিষাক্ত তলোয়ার দিয়ে লড়াইয়ে। এরপরের প্রশ্ন নাটকে 14 ব্রাসের ভূমিকা কি ছিল? উত্তর হবে নরওয়ের রাজপুত্র, তবে শেষ অংশে তিনি ডেনমার্কের রাজা হন। এরপরের প্রশ্ন রয়েছে নাটক হ্যামলেট কোন সময়ে লেখা? এটা হবে এলিজাবেথান এইজে। এরপরে নাটক হ্যামলেটের মায়ের নাম কি ছিল? মায়ের নাম ছিল কোয়ার্টেলিনা। নাটকে কেন হ্যামলেটকে ওফেলিয়াকে ধ্বংসাত্মক শব্দ বলে? অর্থাৎ এই নাটকে হ্যামলেট ওফেলিয়াকে অনেক বাজে শব্দ বলে। দেন জিজ্ঞাসা করেছে এখানে কেন ধ্বংসাত্মক শব্দ বলে? উত্তর হবে মায়ের বিবাহ এবং পলোনিয়াসের মৃত্যুর কারণে। এর পরের প্রশ্ন নাটকে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন? উত্তর হবে নৈতিক দ্বন্দ্ব ও মানবতার বা মানব জীবনের দুর্বিপাক। এর পরের প্রশ্ন নাটকে নাট্যশৈলীর প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে মনস্তাত্ত্বিক গভীরতা ও ভাষার অলঙ্কার। এর পরের প্রশ্ন নাটকে হ্যামলেট কি কারণে ক্লাউডিয়াসকে সরাসরি হত্যা করতে পারে না? কারণ সে প্রার্থনা করছিল। এরপরের প্রশ্ন নাটকে ক্লাউডিয়াস কিভাবে হ্যামলেটকে হত্যা করতে চায়? উত্তর হবে ইংল্যান্ডে প্রেরিত হত্যার পরিকল্পনা করে। এরপরে প্রশ্ন হচ্ছে নাটকে হ্যামলেটের সঙ্গী কারা ছিলেন? উত্তর হবে হরাশিও ও হার্টিগ। এরপরের প্রশ্ন নাটকে নাট্যশিল্পীর কৌশল কি? উত্তর হবে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব তুলে ধরা। এরপরে নাটকে হ্যামলেটের স্নায়ু রোগের পরিচয় কি? তিনি পাগলামির অভিনয় করেন, আসলে মানসিক চাপে ভুগছিলেন তিনি। নাটকে ওফেলিয়ার মৃত্যু কি ধরনের?
উত্তর হবে সম্ভাব্য আত্মহত্যা। এরপরের প্রশ্ন, নাটকে পলোনিয়াসের মৃত্যুর পর হ্যামলেটের মনোভাব কী ছিল? সে আরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। এরপরে রয়েছে নাটকের প্রধান বিরোধী কে? উত্তর হবে ক্লাউডিয়াস। এরপরের প্রশ্ন, নাটকের শেষ দৃশ্যে কি হয়? উত্তর হবে সব প্রধান চরিত্র মারা যায়। এরপরের প্রশ্ন, নাটকে নাট্যকারের উদ্দেশ্য কি? উত্তর হবে নৈতিক দ্বন্দ্ব ও প্রতিশোধের ক্ষতিকর প্রভাব দেখানো। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের মনস্তাত্ত্বিক সংকট কি? উত্তর হবে কাজের পরিণতি নিয়ে দ্বিধা। এরপরের প্রশ্ন, নাটকে ওফেলিয়ার পিতার নাম কি? উত্তর হবে পলোনিয়াস। এখানে পরের প্রশ্ন রয়েছে, নাটকে নাটকীয় নাটক বা প্লে উইদিন আ প্লে কি উদ্দেশ্যে দেওয়া হয়? তো এখানে ক্লাউডিয়াসের অপরাধ উদ্ঘাটন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। নাটকে ক্লাউডিয়াসের পতন কিভাবে ঘটে? বিষাক্ত তলোয়ার ও বিষ খেয়ে। এরপরে হচ্ছে, নাটকে এলসিনারে কি ভূমিকা রাখে? উত্তর হবে নাটকের মূল প্রেক্ষাপট এখানে রচিত হয়। এরপরে নাটকে হ্যামলেটকে কি ধরনের রাজকন্যা প্রণয়ন করে? উত্তর হবে নাটকে প্রণয়নের কোনো দৃশ্য নেই, সে রাজকুমার ছিল। এরপরের প্রশ্ন, নাটকে পলোনিয়াসের চরিত্র কি? উত্তর হবে বয়স্ক জ্ঞানী উপদেষ্টা। এরপরে নাটকে হ্যামলেট নাটকের ধরন কি? তো এইটা ছিল প্রতিশোধমূলক ট্র্যাজেডি। এরপরে নাটকে টু বি অর নট টু বি যে সলিলোকি ছিল, এটা কোন ভাবনা প্রকাশ করে? এটা হচ্ছে আত্মহত্যার দ্বিধা। ঠিক আছে। এরপরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াসের ব্যক্তিত্ব কেমন? উত্তর হবে ধূর্ত ও ক্ষমতা লিপ্সু। এরপরে ছিল, নাটকে নাট্যকারের সবচেয়ে শক্তিশালী ভাষা কি? এখানে আনসার হবে অলংকার ও সলিলোকি। এরপরের প্রশ্ন হলো, নাটকে হ্যামলেটের মায়ের তাড়াহুড়ো করে পুনরায় বিয়ে করার কারণে তার মনোভাব কী হয়? উত্তর হবে সে হতাশ ও বিমর্ষ হয়। এরপরের প্রশ্ন, হ্যামলেট কেন স্মরণ নিয়ে চিন্তিত থাকে? উত্তর হবে অতীতের স্মৃতি ও নৈতিকতার দ্বিধার কারণে। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের শত্রু তা কার সঙ্গে ছিল? উত্তর হবে ক্লাউডিয়াস ও লা এরটিস। এরপরের প্রশ্ন, হ্যামলেট কেন ক্লাউডিয়াসের পরিকল্পনা ব্যাহত করে? উত্তর হবে সে ইংল্যান্ডে প্রেরিত হত্যার চিঠি বদলে দেয়। এরপরের প্রশ্ন, নাটকে হোরাসীয় চরিত্রের বৈশিষ্ট্য কি? উত্তর হবে বিশ্বস্ত বন্ধু ও যুক্তিবাদী। এরপরে প্রশ্ন হচ্ছে, নাটকে পলোনিয়াসের মৃত্যু ও নাটকের প্লটকে কিভাবে প্রভাবিত করে? ঘটনাকে তীব্র ও নাটকীয় করে তোলে। এরপরের প্রশ্ন, নাটকে ম্যাডনেস থিমটি কিভাবে উপস্থিত হয়েছে? উত্তর হবে আসল ও ভণ্ড উভয় পাগলামির মাধ্যমে। এরপরের প্রশ্ন হচ্ছে, হ্যামলেট কেন নাটকীয় নাটক আয়োজন করে? ক্লাউডিয়াসের অপরাধ শনাক্ত করতে সেই কাজটা করে। নাটকে ক্লাউডিয়াসের ক্ষমতার জন্য তার নীতি কি? উত্তর হবে কোনো বাধা মেনে না নেওয়া ছিল তার নীতি। এরপরে নাটকে গ্রেভডিগার সিন হ্যামলেটের মানসিক অবস্থার কি প্রতিফলন? উত্তর হবে মৃত্যুর প্রতি তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের আত্মপরিচয় কিভাবে পরিণত হয়? উত্তর হবে প্রতিশোধের মাধ্যমে পূর্ণতা পায়। এরপরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াস কেন নিজের পাপ থেকে মুক্তি চান? উত্তর হবে মৃত্যুর পর শাস্তি ভয় পাওয়ার কারণে। এরপরের প্রশ্ন, নাটকে লা এরটিস ও হ্যামলেটের মধ্যে কি সম্পর্ক? উত্তর হবে প্রতিদ্বন্দ্বী ও শত্রু। এরপরের প্রশ্ন হচ্ছে, নাটকে ওফেলিয়ার মৃত্যু কি নাটকের জন্য গুরুত্ব রাখে? উত্তর হবে নাটকের ট্র্যাজিক পরিবেশ সৃষ্টি করে, এই কারণেই গুরুত্ব রাখে। এরপরে নাটকে হ্যামলেটের আত্মহত্যার ভাবনা কিভাবে প্রকাশ পায়? এটার উত্তর হবে টু বি অর নট টু বি এই ভাষণের মাধ্যমে প্রকাশ পায়। এরপরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াসের পরিকল্পনা ব্যর্থ হলে তার প্রতিক্রিয়া কি হয়? উত্তর হবে সে রাগ ও আতঙ্কিত হয়। এরপর থাকছে, নাটকে হ্যামলেটের মনের দ্বন্দ্ব কোথায় সবচেয়ে স্পষ্ট? উত্তর হবে তার সলিলোকুইতে। এরপরের প্রশ্ন হচ্ছে, নাটকে ফরটিন ব্রাসের আগমন নাটকের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ রাজ্যের ভবিষ্যৎ নির্দেশ করে। এরপরের প্রশ্ন, নাটকের রিভেঞ্জ ট্র্যাজেডি অর্থ কী? অর্থাৎ প্রতিশোধের বিষয়ভিত্তিক নাটক বা প্রতিশোধমূলক নাটকই হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডির অর্থ। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের বাবা কেন ভূতের আকারে দেখা হয়েছিল? দেখা দিয়েছিল। উত্তর হবে জীবিতদেরকে সতর্ক করার জন্য। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেট নাটকটি কোন ভাষায় লেখা? উত্তর হবে ইংরেজি। এরপরে নাটকে পলোনিয়াস কেন হ্যামলেটের পাগলামিকে বিশ্বাস করে? উত্তর হবে হ্যামলেট অফেলিয়ার প্রতি অবিচার করছে ভাবায়।
এর পরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াস কিভাবে নাটকের শেষ অংশে মারা যায়? উত্তর, বিষাক্ত তলোয়ার ও বিষ খেয়ে। এর পরের প্রশ্ন, নাটকে হ্যামলেট কেন শেষ পর্যন্ত ক্লাউডিয়াসকে হত্যা করে? উত্তর হবে প্রতিশোধ পূর্ণ করার জন্য। এরপরে প্রশ্ন হচ্ছে, নাটকে এলসিনরে দুর্গের গুরুত্ব কী? উত্তর হবে নাটকের প্রধান পরিবেশ। এরপরের প্রশ্ন হচ্ছে, হ্যামলেট চরিত্রটির মূল বৈশিষ্ট্য কী? তিনি ছিলেন দার্শনিক, দ্বিধাগ্রস্ত, বুদ্ধিমান। এর পরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের আচরণে কোন ধরনের দ্বন্দ্ব ফুটে ওঠে? উত্তর হবে নৈতিক ও মানসিক দ্বন্দ্ব। এর পরের প্রশ্ন রয়েছে, নাটকে হ্যামলেটের মায়ের চরিত্রের নাম কি? উত্তর হবে কোয়ার্টালিনা। এর পরের প্রশ্ন, নাটকে হ্যামলেটকে কোন ধরনের নায়ক বলা হয়? উত্তর হবে ট্র্যাজিক হিরো। এর পরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াসের কি ধরনের চরিত্র? উত্তর হবে খলনায়ক। এর পরের প্রশ্ন, নাটকে ওফেলিয়া কি কারণে পাগল হয়? উত্তর হবে বাবার মৃত্যু ও হ্যামলেটের বদল আচরণের কারণে। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের বন্ধুর নাম কি? উত্তর হবে হরাশিও। এরপরে নাটকে হ্যামলেটের সোনালী সুযোগ কি ছিল? উত্তর হবে ক্লাউডিয়াস যখন প্রার্থনা করছিল তখন তাকে মেরে ফেলাই ছিল তার সোনালী সুযোগ। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেট নাটকের প্রধান বিষয় কি ছিল? উত্তর হবে প্রতিশোধ এবং নৈতিক দ্বিধা। এরপরে প্রশ্ন হচ্ছে, নাটকের শেষে ডেনমার্কের রাজত্ব কে পায়? উত্তর হবে ফোর্টিনব্রাস। এরপরে প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াসের হত্যাকাণ্ডের পদ্ধতি কী ছিল? অর্থাৎ তাকে বিষ দিয়ে মারা হয়েছিল। এরপরের প্রশ্ন, নাটকে লা এটিস কেন হ্যামলেটের বিরুদ্ধে ছিল? ওফেলিয়ার মৃত্যুর জন্য প্রতিশোধ নেওয়ার জন্য সে বিরুদ্ধে ছিল। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেট নাটকের প্রধান বেদনাদায়ক বিষয় কী ছিল? বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধ ছিল সবথেকে বেদনাদায়ক বিষয়। এরপরের প্রশ্ন, নাটকে পলোনিয়াসের মৃত্যু কাকে প্রভাবিত করে? উত্তর হবে ওফেলিয়া ও লা এটিসকে। এর পরের প্রশ্ন, নাটকে হ্যামলেট কেন ম্যাডনেস অভিনয় করে? উত্তর ছিল শত্রুদেরকে বিভ্রান্ত করতে। এর পরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াসের প্রধান লক্ষ্য কী? উত্তর হবে রাজত্ব রক্ষা করা। এর পরের প্রশ্ন, নাটকে হ্যামলেট নাটকের ভাষা কেমন? এটা ছিল অলঙ্কৃত, কবিতার ভাষায় লেখা ছিল, এটা মাথায় রাখবা, কবিতার ভাষা। এর পরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের সবচেয়ে বড় দ্বন্দ্ব কী ছিল? দ্বন্দ্ব ছিল প্রতিশোধ নেওয়া ও নৈতিক বাধা। এর পরের প্রশ্ন, নাটকের শুরু কোথায়? উত্তর হবে রাজার প্রহরীদের পাহারায় শুরু হয়। এর পরের প্রশ্ন, নাটকে হ্যামলেটকে কি ধরনের নাটক বলা হয়? এটা একটা ট্র্যাজিক নাটক। এরপরে নাটকে হ্যামলেট নাটকের ভাষায় কি ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে? এখানে প্রাচীন ইংরেজি ব্যবহার করা হয়েছে এবং অলংকারপূর্ণ শব্দ ব্যবহৃত হয়েছে। এর পরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের মনের অবস্থা কোন দৃশ্যে স্পষ্ট? তো এখানে সলিলিকুয়ের যে দৃশ্যটা ছিল, টু বি অর নট টু বি, এখানে। এর পরের প্রশ্ন, নাটকে ক্লাউডিয়াস কি কারণে নাটকের বিভৎস খলনায়ক? উত্তর হবে সে হত্যাকারী ও প্রতারণাময় ছিল। এরপরের প্রশ্ন, নাটকে হ্যামলেটের মৃত্যু কিভাবে হয়? বিষাক্ত তলোয়ার দ্বারা আহত হয়ে। এবার আমাদের 200টা প্রশ্নের শেষ প্রশ্ন, নাটকের মূল বার্তা কী ছিল? উত্তর হবে প্রতিশোধের ফলাফলে ধ্বংস আর নৈতিক দ্বন্দ্বের গুরুত্ব ছিল এটার মূল বার্তা। আশা করছি এগুলো 1-2বার শুনে রাখলে আপনাদের উপকারে আসবে। আপনাদের বাকি টপিকগুলোর ওপরও এরকমভাবে কিছু প্রশ্ন দেয়া হলো। এগুলো খুব বেশি পড়ার প্রয়োজন নাই, 2-1বার শুনলে ফ্রি টাইমে, সাপোজ যখন আপনি জার্নি করছেন বা ভ্রমণ করছেন বা কোথাও যাচ্ছেন, তখন আপনি কানে হেডফোন লাগিয়ে এসব শুনতে পারেন এবং আমার মনে হয় 2 থেকে 3বার শুনলে এগুলো থেকে ইজিলি উত্তর করতে পারবেন। খুব একটা গুরুত্ব দিয়ে মুখস্থ করার প্রয়োজন নাই। এবং আপনাদের বাকি টপিকের ভিডিওগুলো চ্যানেলে খুব শীঘ্রই পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং লাইক করে রাখবেন, না হলে পরে গিয়ে খুঁজে পাবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।